আর যাব না বেগুন তুলিতে। এই কোথায় যাচ্ছিস? এই তো দাদা নামে কেস করতে যাচ্ছি। চল তোরাও আমার তোরাও চল আমার সাথে, আমার পাশে হয়ে কথা বলবি। চল করবি কেন? চল থানায় গেলে পুলিশ আয়। ওই তো বড় বাবু দাঁড়িয়ে আছে। আমি একটা নালিশ করতে এসেছি। কি শুনি? কালকে অনেক চেষ্টা করেছি ঝগড়া করানোর জন্য, আমার ভাতটা হজম হচ্ছে না বলে কিছুতেই ঝগড়া করলো না। আমাকে ঝগড়া করতেই হবে। এ তো ভালো কথা। কেস নিতে হবে, কেস নিতেই হবে। চুপ, একদম চুপচাপ। একটা কথা শুনে রেখে দাও, আজ থেকে তুমি এর সঙ্গে ঝগড়া করবে, বুঝতে পারছো না? এ হচ্ছে না? শুনেছো তোমরা? এবার ঝগড়া করতে এবার ঝগড়া করতে করতে যেতে হবে। রোজ ঝগড়া করবে। ये फंस गया सीएम। जैसे पार्टी की मीटिंग समझ के फंस गया। যেরকম স্বামী স্ত্রী ঝামেলা, স্বামী ঝামেলা করে না, আমার বাড়ি তো রেগুলারই ঝামেলা হয়। আমি এই এত বছর পুলিশ লাইনে এই লাইফেই প্রথম এরকম একটা কেস পেলাম। সেটাই তো, ভাবা যায় না। লোকটা কত ভদ্রলোক। লোকটা খুবই ভদ্রলোক, অদ্ভুত ব্যাপার একটা। হাই, দেখো বন্ধুরা, এই ভিডিওটা যে আমরা করলাম, এরকম ধরনেরও কিছু মহিলা থাকে যারা ঝামেলা ঝগড়া না করতে হলে পেটের ভাতটা কিন্তু হজম হয় না, তাই তো? একদম ঠিক। আমি বলো। অনেকেই দেখেছি ঠিক ঠিক এসে বলো, দিদি এসে বলো। স্বামীরা ভালো হয় কিন্তু মহিলারা তাদের তুলনা নেই, ঝগড়া করবেই করবে। বুঝতে পেরেছো? খালি মহিলাই ভালো হয়, পুরুষরা ভালো হয় না, এটা ভুল। দিদি বলো। হ্যাঁ সত্যি, ঝামেলা না করলে যে পেটের ভাত হজম হয় না, এটা দিদি যে এই অভিনয়টা করলো, এটা জাস্ট একটা অভিনয়, কিন্তু এই ধরনের হয়ে থাকে। হয়ে থাকে। টাটা, নমস্কার, Bye. ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই।